ভারতের অপারেশন সিন্দুরের পর খুবই করুণ পরিস্থিতি পাকিস্তানের। তারই মধ্যে ভারতের কাছে গোহারা হেরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির বিন্দাস রয়েছেন। আর অন্যদিকে দেশের লোকে কি খেতে পেল, কিভাবে থাকলো, তাতে দেশের জিনিসপত্রের দামের কি অবস্থা, সবকিছু নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। দেশের জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে করে একেবারে না খেয়ে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পাকিস্তানের প্রায় কয়েক লক্ষ কোটি ক্ষতি হয়েছে বলে অনুমান। তারপরও ঋণে জর্জরিত পাকিস্তান। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পরেই ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটি সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম এয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। তারপরেও টেরর অ্যাক্টিভিস্ট জারি করেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। সম্প্রতি ভারত যে সমস্ত দ্রব্য সামগ্রী পাকিস্তানে যেত সেই সমস্ত যাওয়া বন্ধ করে দিয়েছে। আর তাতেই একেবারে বেগতিক পরিস্থিতি পাকিস্তানের। ভারত থেকে চাল, চিনি, তেল না যাওয়ায় না খেতে পেয়ে একেবারে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে পাকিস্তান। 10 মের পর থেকে পাকিস্তানে প্রতিটি জিনিসের দাম হু হু করে বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটার দাম কত শুনলে পরে একেবারে মাথা ঘুরে যাবে। পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সর্ষের তেলের লিটার 500 টাকা, আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার ডালের কেজি 380 টাকা। বহু জায়গায় সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। আর অন্যদিকে দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতের কাছে হেরেও ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়ে আনন্দে নাচছেন। আর অন্যদিকে পাকিস্তানের বাজারে দ্রব্যমূল্যের দাম একেবারে আকাশ ছোঁয়া। চাল থেকে শুরু করে আটা, চিনি, ডাল, তেল, নুন সব জিনিসপত্রের দাম একেবারে এতটাই বেড়েছে যে নাজেহাল অবস্থা হয়ে গেছে দেশবাসীর। মানুষ না খেতে পেয়ে ধুঁকছে। নেই খাওয়ার আটা, চায়ের জন্য চিনি পর্যন্ত নেই। এতটাই অবস্থা খারাপ পাকিস্তানের। করাচির বাজারে দামের ট্যাগ ঝুলিয়ে বসে আছেন বিক্রেতা। খরিদ্দারের অভাব রয়েছে। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার একেবারে তলানিতে, 8 বছরে সব থেকে কম, যার নির্যাস দেশের আমদানি মুখ থুবড়ে পড়েছে, আরও পড়বে। ইসলামাবাদে সরকারি দোকানে গমের জন্য হাহাকার। রাজনৈতিক সংকটের মধ্যেও অর্থনৈতিক সংকট ঘিরে একেবারে পাকিস্তানে অবস্থা বেহাল হয়ে রয়েছে। অন্যদিকে সিন্ধুর জল না পাওয়ায় শুকিয়ে যাচ্ছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। এরপরেও যদি পাক সরকার যুদ্ধ নিয়ে মাতামাতি করতে চায়, অস্ত্রশস্ত্র কেনার উপর যদি মনোনিবেশ করে, তাহলে পাকিস্তানের আমজনতা না খেতে পেয়ে শেষ হয়ে যাবে। আর তার জন্য পুরোপুরি দায়ী থাকবেন শাহবাজ শরীফ স্বয়ং। পেহেলগাম হামলার বদলা নেওয়ার অপেক্ষায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে নয়াদিল্লি, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করা। ঘটনার পর থেকে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। আর এতে করে বড় ধাক্কার মুখে পড়েছে ইসলামাবাদ। কাশ্মীরে জিহাদি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করেছে ভারত। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে ভিসা। আর এই আবহে বুধবার থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। কূটনৈতিক মহলের একাংশের মতে ভারতের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি বড় অর্থনৈতিক আঘাত হতে পারে।
এবং এর ফলে বিমানের সময়সূচিতে বড় রদবদলও হতে পারে। যে দেশের বিমান যাত্রার সময় অতিরিক্ত হতে পারে, ফলে খরচা বাড়বে। বিমান বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত সময়ের বিমান যাত্রার জন্য আরও জ্বালানি এবং অতিরিক্ত ক্রুয়ের প্রয়োজন রয়েছে, যার জেরে সমস্যা হবে সে দেশে। পাকিস্তানি বিমান সংস্থা পিআইএ ইতিমধ্যেই চাপের মধ্যে রয়েছে। ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় পদক্ষেপ তাদের সমস্যা বাড়াতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পিআইএ-কে এখন চীন এবং শ্রীলঙ্কার আকাশসীমা দিয়ে তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে। তাহলে ভারতীয় আকাশসীমা বন্ধ হওয়ার কারণে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দীর্ঘ রুট নিতে হবে। এতে ফ্লাইটের দূরত্ব এবং উভয়ই বৃদ্ধি পাবে এবং বিমানের জ্বালানির খরচা বেড়ে যাবে। এই সমস্যার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং বিমান সংস্থাগুলি যাত্রীদের ওপর বোঝা বাড়িয়ে দিতে পারে এবং বিমান টিকিটের দাম বাড়াতে পারে। এদিকে দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে জানিয়েছিলেন, পাকিস্তানি সেনা, পাকিস্তানের সরকার যেভাবে জিহাদিদেরকে মদদ দিচ্ছে তাতে করে একদিন শেষ হয়ে যাবে পাকিস্তান। কি বলেছিলেন শুনবো। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।